জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে। আজকে একটু দেরি করেই উঠেছি, 9টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট হবে উঠেছি। ইচ্ছে করে উঠেছি আজকে, যেহেতু রান্নাবান্না কিছু নেই। সবই তো আজকে একটু উপোস আছে, সাবু খাবো। ওর সাবু তো গতকাল রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছি, তো সেই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। আমার হাজব্যান্ড আজকে একটু উঠেছে দেরি করে, মানে খুব দেরি না, মোটামুটি তাড়াতাড়ি বলতে পারেন। 7:30টার মধ্যে উঠে পড়েছে। উঠে একটু ঘরের কিছু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো করছে। কারণ কি আমাদের ঘরে না ভীষণ ঘুনের মতো পোকাগুলো হয় না, ছোটো ছোটো, সেইগুলো হয়েছিল। তো সেইগুলোকে জানি না কী থেকে হয়েছে, তো সেইগুলোকে পরিষ্কার করে এখন ওই জায়গাগুলোকে ভরাট করে দিল, পুট্টি লাগিয়ে দিল, যাতে যেই জায়গা থেকে হচ্ছে সেই জায়গাটা থেকে যাতে আর না হয়। এর আগে অনেকবার ওষুধ টষুধ দিয়েছি, তবুও মানে ঠিকঠাক মতো যায়নি, মানে অল্প রয়েই গেছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো ওই জায়গাগুলো মানে ভরাট করে দিলে যদি তাতে কম হয়, তো সেইগুলোই করছে সকাল থেকে উঠে। তাই মাসি এখানে আগে বাসন মেজে জামা কাপড় কাচতে পাঠিয়ে দিয়েছি। তো দেখা যাক এখন ওগুলো করে পরিষ্কার টরিষ্কার করুক মাসি। আর বিকেলবেলা তো আজকে আমাদের একটু বেরোনোর ইচ্ছে আছে, জামা কাপড় কিনতে যাব ছেলের। আমার একটা যা শাড়ি যদি পারি একটা কিনবো, জানি না এখন কিনবো কি না। আমার তো কোনো ঠিক থাকে না, কিনতেও পারি নাও কিনতে পারি। ভিডিওটা আজকে আমি বেশি এখানে বড় করব না, যা করবো একটু বাইরে গিয়ে দেখাবো আপনাদের সাথে, যা করছি না করছি। তো সেই জন্য তো চলুন আমি আবার পরে আসছি। আজকে তো ওটা চাটা খাবো না, কিছুই খাবো না, তো পরে আসছি। ঘরে পয়লা বৈশাখের জন্য চাদর চেঞ্জ করে নিয়েছি একেবারে, কারণ কি এখানে আর করা হবে না, কাল বাদে পরশুই তো আবার বারবার ধরে করবো নাকি, তাই করে দিয়েছি। এবার ওই ঘরটা করতে যাচ্ছি। এই যে এই নতুন চাদরটাই পাতবো, চলুন। এই যে এই ঘরে নতুন চাদর যেটা পেতেছি সেটা কেমন হয়েছে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, একদম পিওর কটন। আর একজনকে দেখুন, যেই দেখেছে নতুন চাদর শুয়ে পড়েছে। তো এবার বালিশের বরেরগুলো, এই বালিশের বর হবে কিনা আমি জানি না। আমার মাথার বালিশে চেষ্টা করছি ঢোকানো, না হলে অন্য বালিশের বর পড়াচ্ছি। তো চলুন পরে আসছি। আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, তারপরে আমি পুজো করতে বসবো। কারণ কি আমার হাজব্যান্ড পুজো না করা পর্যন্ত আমি তো পুজো করতে পারি না। কারণ কি আমার হাজব্যান্ডের অনেক কিছু গোছানো গাছানো থাকে, সেটা আমার হাজব্যান্ড খুব ভালোভাবে করে, তাই আমাকে করতে দেয় না, বলে আমি করব। তো তাই জন্য অপেক্ষা করতে হয়, নাহলে আমি অনেক আগেই পুজো করে নিতে পারি। কিন্তু গিয়ে যার যেটা মনের একটা ব্যাপার থাকে, যে ভক্তির ব্যাপার থাকে, তো সেই জন্য ওকে আগে করতে দিই, তারপরে আমি করি। তো যাই হোক, এখানে পুজো করতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন। তো ক্যামেরাটা আমি কি করেছি, পাশে আমাদের যে প্রদীপের যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের গায়ে লাগিয়ে এটা ভিডিওটা করছি। কারণ কি হাতে নিয়ে করতে অসুবিধা হয়, নাহলে ঠাকুরকে পুজো করব কীভাবে। আর ছেলেটা তখন এখানে ছিল না, ওই দিকে খেলাধুলা করছিল। এতদিন পর পরীক্ষা শেষ হয়েছে, একটু ছুটি পেয়েছে, তাই একটু খেলাধুলা করছিল। আমি আর ওকে ডাকিনি, নিজে থেকেই করছি। তো পুজোটা বেশ ভালোভাবেই কেটেছে। 5 রকম ফল দিয়ে পুজো করেছি, প্রত্যেকবার যেরকম করি। তো করা হয়ে গেছে। আর দুপুরে বেশ ভালোও খেয়েছি, যে সাবু মাখাটাও বেশ ভালো মতো মেখেছিলাম। আমার হাজব্যান্ড তো সাবু মাখাটা এখন খায়, আমার ছেলে আগে খেত না, তা অল্প অল্প করে দিতাম। কিন্তু এখন আজকে পুরোটাই বলতে গেলে সাবুটা খেয়েছে, আজকে আর ম্যাগি খায়নি। আর ও খিদেও পায়নি, আর বিকেলবেলা তো তারপরে বেরিয়ে গেলাম আমরা। তাও আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল, যেহেতু মাসি দেরি করে এসেছিলো তার জন্য। আর আমাদেরও এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওকে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল সকাল থেকে, পুরো না খাওয়া তো মনে হয়, সেই জন্য মাথাটা এত যন্ত্রণা করছিল। লাস্টে সাবু খাওয়ার পর স্যালিডন খেয়ে একটু রেস্ট ঘুমিয়েছে একটুখানি, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো। তারপর আমার মাথা যন্ত্রণাটা ঠিক হলো, তাই বিকেলবেলা আমি বেরোতে পেরেছি। যদি স্যালিডন না খেতাম তাহলে মনে হয় না আমি বেরোতে পারবো। এই জায়গাটা হচ্ছে আমি তখন শঙ্খ বাজাচ্ছি, কারণ এখানে তাই ভিডিওটার মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি যদি কপিরাইট খেয়ে যাই তার জন্য। নাহলে এখানে এই সময়টা আমি এখন মানে শঙ্খ বাজাচ্ছি, তাই এই জায়গাটা জাস্ট এমনি দেখাচ্ছে, মানে স্টিল হয়ে রয়েছে। তো ঠিক আছে, চলুন পরে আসছি। সাবু মাখার জন্য কলা, চিনি, নুন নিয়ে নিয়েছি, লেবু খাই আমি, লেবু নিয়েছি, আর নিয়েছি কী বলে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো চলুন এবার এটাকে মাখি। এই যে আমাদের আজকে দুপুরের খাবার সাবু মাখা। তো এটা আমার ছেলের অল্প দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে আমার। আমি একটু বেশি নিয়েছি, কারণ কি আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, তাও ওরা একটু পাউরুটি খেয়েছে। তো চলুন এবার খেয়ে নিই, পরে হয়ে গেছি। আমি এই ড্রেসটাই পরে যাচ্ছি গরমেতে, আর শাড়ি পরলাম না, ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু আমি শাড়ি ক্যারি করতে পারি না, সেই জন্য আর পরলাম না। তো চলুন, সবাই রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে। এই যে আমার ছেলে নতুন, মোটামুটি নতুনই জামা, আর আমার হাজব্যান্ড তো একদমই নতুন। দেখো, এই যে একদমই নতুন জামা প্যান্ট পরেছে। তো ঠিক আছে, চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেল, মাসি একটু দেরি করে আসলো, তারপরে আমরাও একটু গাফিলতি করলাম, এদিক ওইদিক করতে করতে দেরি হয়ে গেছে। তো চলুন আমি পরে আসছি। আমার শাড়িটা কিনছি আমি, এরকম আছে অনেকগুলো। তো ঠিক আছে, এটা আপনি প্যাক করে দিন।
শাড়ির দোকান থেকে বেরিয়ে তো আমরা অটো তো ধরে নিলাম, অটো ধরলাম হাতিবাগান যাব বলে। তো অটোর মধ্যে একটুখানি যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো অনেক দিন পর অটোতে উঠলাম। এমনিতে তো মানে অটোতে ওঠাই হয় না, উবের করেই চলে যাই বাপের বাড়ি যেখানেই যাই না কেন। তো চলে এসেছি এবার আমাদের মার্কেটের এখানে কেনাকাটা করব। তো সেখানেই ভেতরে ঢুকে গেছি। ভেতরটা এত ভিড়, আর এসিটা চলছিল বলে তাও আজকে গরমটা তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় মনে হয় একটু কম ছিল, তার জন্য এতটা কষ্ট হয়নি আজকে। অন্য দিন যা কষ্ট হয়। অবশ্য আমি বেরোই না খুব একটা, আপনারা জানেন ভালো মতো আমি বেরোতে পছন্দ করি না। তো এইদিকে আমার ছেলের এখন গেঞ্জি জামা সিলেক্ট করা চলছে, কোনটা পছন্দ করে। এই যে আমার এই যে গেঞ্জিটা তো কিনেছি, আপনাদেরকে আমি পরে দেখাবো, তো দেখতেই পাবেন কী কী কিনেছি। তো আমার ছেলের মানে খুব নীলের প্রতি খুব টান, তো নীল জামা যত দেখছে ততবার গেঞ্জি বলুন জামা বলুন ওইদিকে যাচ্ছে। তো সবসময় নীল জামা পরতে, আজকেও দেখুন নীল জামা পরেই গেছে। ওর ভীষণ পছন্দ নীল। তো তা ওর পাপারও যেমন নীল পছন্দ, ইভেন আমার বাবারও নীল এই আকাশি কালার পছন্দ, ভীষণ পছন্দ করে আমার বাবা। তো হয়তো সেই সব সূত্রেই হয়তো পেয়েছে, তো এই জেনেটিক ব্যাপার যেটা থাকে। তো সেই জন্য আমি বললাম সবসময় তো নীল পরিস, আজকে একটু অন্য কালার নেই, কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে নীলের মধ্যে সাদার মধ্যে মিক্সড করেই নেওয়া হয়েছে। গেঞ্জিগুলো খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। আমার বাবা একটা দিয়েছে, বলেছিল তোরা পছন্দ করে কিনে নিবি, তাই জন্য আমি কিনে নিয়েছি। বাবা টাকাটা দিয়ে দেবে। আর দেখেছেন লাইন পড়েছে, দেখেছেন ভিড়, চারিদিকে শুধু ভিড় আর ভিড়। আর এমনি আওয়াজ হচ্ছে, অ্যানাউন্সে অনেক কিছু অ্যানাউন্স করছে, সেই জন্য মানে কপিরাইট যদি খেয়ে যাই তার জন্য আমি ভয়েস ওভার দিলাম। তার ছেলে এইদিকে বলছে মাম্মা চলো ওইদিকে চলো, ওর তো শুধু কেনাকাটার ধাম। কি খাচ্ছ? শরবত? চলো খাও। এটা আমি খাচ্ছি, বেচারার টাকা কোনো আসেনি। খাও একটু, ভালো করেছে। ছেলের জুতো কিনবো বলে জুতোর দোকানে ঢুকেছি। তো ছেলের তো জুতো পছন্দ হচ্ছে না, শুধু ওর মাথার মধ্যে ঘুরছে সেই ফুটবল খেলার যে কি নাম আমি ঠিক বলতে পারবো না, কি স্পাইক না কি বলে সামথিং নাম, তো সেইগুলোই পড়বে। তো আমি লাস্টে বাধ্য হয়ে ওই দোকানটা থেকে বেরিয়ে আরেকটা দোকানে গিয়ে এত দেখে আমি বসে পড়েছি, বসে আমি ভিডিও করছি। তো এত ভিড় চারিদিকে, তাও এখন এই দোকানটা একটু হালকা, খাদিমসেই রেখে গেছিলাম, এটা বাটা মনে হয়। তো গিয়ে বসে রয়েছি, আর ওর পাপার আমার হাজব্যান্ড একটা জুতো কিনলো। লাস্টে ও বললো যে না আমি এমনি জুতো কিনবো না, আমি ওই ফুটবলের কেনা জুতোই কিনবো। তো আর ওর জন্য দেখিনি, তো ওর পাপা বললো আমি পরে কিনে দেবো। না এগুলো হ্যাঁ, দুটো নিয়ে নাও, ওটা তুলে রাখবো। এইটা একটা নাও, এটা একটা নাও। হ্যাঁ হ্যাঁ যাবো বাবা। তো রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নামটা ঠিক আমার মনে পড়ছে না, 4K চাইনিজ সামথিং কিছু একটা নাম হবে। 4K চাইনিজ, ওই তো 4K চাইনিজ রেস্টুরেন্ট, খুব ভালো। এটা প্রথমবার আমরা গেলাম। আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব বলে গেছিলাম, সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। তো তার জন্য এটা প্রথমবার এখানে এসেছি। তো খাবার দাবার যথেষ্ট পরিমাণে ভালো, খুব ভালো খেতে। এটা চিকেন ক্লিয়ার স্যুপ আমি যদিও খাইনি, আমার হাজব্যান্ড তো খেয়েছে, আমার ছেলে খেয়েছে। আমার হাজব্যান্ড ছেলের কথা অনুসারেই বলছি, আমি তো কচুরি খেয়েছি, আমার তো আজকে উপোস জানেন। তো ওরা খাচ্ছে, আমার ছেলে গেছে, না খাইয়ে দিয়ে পাঠালে হয়? ও আশা করে থাকে খাবে বলে, এখন যদি ওকে না খাওয়াই ও মনটা ভেঙে যাবে। তো অনেক দিন পর আমি বেরিয়েছি সঙ্গে, আর দিনটাও পড়েছে এমন যে আমিও যে খাবো সেটাও আর হলো না, যাকে আমি অন্য একদিন বেরিয়ে খাবো। তো ছেলের আবদারের জন্যই এটা, ছেলে আর হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, তো জোর করে ওকে খাওয়ালাম। আর আমি কচুরি খেয়েছি, আমি আর ভিডিও করতে পারিনি, এত ভিড়। আর এখানে দুটো কোল্ড ড্রিঙ্কসের মতো নিয়েছি, আমার ছেলের অনেক দিনের ইচ্ছে ছিল, আমার হাজব্যান্ডের, ইভেন আমারও। আমি ওইটা কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, ব্লু নামটা একটা কী বললো, নামটা ঠিক মনে নেই আমার। দুটো নামই সোডা দিয়েই তৈরি করেছে, খেতে কিন্তু অসাধারণ ছিল, যাই বলুন না। চলে এসেছি, এসে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য এই জুতোটা কেনা হয়েছে, আমি কিনে দিলাম। এটা পয়লা বৈশাখের, ছেলে তো জুতো কিনলো না, ও কি ফুটবলের জুতো কিনবে বললো, সেটা ও মঙ্গলবার দিন গিয়ে কেনা হবে। তো আর এখানে আমার ছেলের জন্য দুটো প্যান্ট, আচ্ছা 3টে ছেলের জন্য, একটা আমার বাবা মা দিচ্ছে, এটা যে কোনো একটা বাবা মা দেবে, একটা আমরা দিচ্ছি, আর একটা হাত কাটা কিনেছি বাড়িতে পরার জন্য, আর একটা আমি শাড়ি কিনেছি। এই যে শাড়িটা তো আপনাদের দেখিয়েছি আগে। আর এই যে একটা রুমাল ছেলের জন্য, সে রুমাল শেষ। আর এখানে 3টে কিনেছি হচ্ছে টাওয়াল, আমাদের টাওয়াল নষ্ট হয়ে গেছে তাই। আর দুটো পাপোশ কিনেছি, একটা তুলে রাখবো, একটা বের করব। আর ওই যে ওইখানে একটা রয়েছে, এই যে সেটা হচ্ছে পরিষ্কার করার জন্য। দুটো রুমাল কিনেছি, এই কেনাকাটা করেছি।
তো চলুন, এখন 10:30 বাজে, এসছি তাও আধ ঘন্টা হতে চললো। তো এবার একটু বসি, ফ্রেশ হই, তো তারপরে শুয়ে পড়বো। অনেক এসে গেছি বললাম, তো অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো বাইরেই করে নিয়েছি। আমি তো ওদের সাথে চাউমিন কিছু খাইনি, কারণ কি আজকে তো আমার উপোস। আমি বাইরে কচুরি খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করিনি, এত ভিড় ছিল না আজকে, সেজন্য আর করতে পারিনি। তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি সব কাজ তো হয়ে গেছে, শুধু জামা কাপড়টা আজকে ভেজানো হয়নি, জামা কাপড়টা ভেজাবো আর চাল ভেজাবো, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।